তথ্যপ্রযুক্তি এবং শ্রমবাজার সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে যেন শ্রমিকদের ব্যয় হ্রাস পায়। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও আলোচিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার সহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে সংকট বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যা সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা চান তারেক রহমান। দর্শক, আব্দুল আহাদের প্রতিবেদনটি দেখব আমরা বিস্তারিত। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 9:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনের ৫ম তলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। একান্ত বৈঠকের পর দুদেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় একটি সমঝোতা স্মারক ও 2টি নোট বিনিময় করেন তারা। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে এবং অবৈধ শ্রমিকদের বৈধ করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান তারেক রহমান। We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh. এই সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি এবং কৃষি খাতে দুদেশের কাজ করার সুযোগ রয়েছে। Of course, through our common effort to try and work with influence to resolve the predicament of refugees, Rohingya. সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান সহ সফর সঙ্গীরা। মধ্যাহ্নভোজে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায়